ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আচ্ছা, আজ চন্দ্র মকর রাশিতে থাকছে সারাদিন। আজ রাত্রিবেলা, আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে রাতে মকর রাশিতে চন্দ্র, আগামীকালও কিন্তু মকর রাশিতে চন্দ্র থাকছে শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্রে চন্দ্র সারাদিন সারা রাত থাকছে, মানে রাত্রি 11:39 অব্দি, ওই যাই হোক মোট কথা সারাদিন এবং রাত্রির অব্দি কিন্তু শ্রবণা নক্ষত্রে চন্দ্র থাকছে। তো দেখবো এই শ্রবণা নক্ষত্রে এবং মকর রাশিতে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। দেখবো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, আর তোমাদের লাইফে, লাভ লাইফে আগত দিনে কি আসতে চলেছে সেটাও আমি কিন্তু মেজর আরকানের মাধ্যমে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। গ্রুপ দেবো, তোমরা গ্রুপ পছন্দ করে নিও। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। चलो एक मिनट, हाँ उठे एसेছে। चलो ग्रुप 1, এটা গ্রুপ 1। চলো আর কটা নেই, কারণ এখানে গ্রুপ 1 অনেক কার্ড এসেছে। তোমার গ্রুপ 2 দিদি, গ্রুপ 2 কার্ড কম। ग्रुप 1 येलो, ग्रुप 2 चलो बुद्धा। सिलेक्ट करो 1 2, ग्रुप 1 ग्रुप 2। चलो ग्रुप 1 দিয়ে দেখবো। গ্রুপ 2 একটু সরে যাও। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আচ্ছা, হাসছি কেন? হঠাৎ হাসি পেল। আমাকে একজন কল করেছিল, এক বোন, যাই হোক, মানে ফার্স্ট টাইম আমার থেকে রিডিং নিল। সে বলছে, দিদি তুমি এত ভালো করে কথা বলো, তুমি এত ভালো, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে তুমি খুব রাগী, যে কি উল্টো সিধে বলবো, মেরে ঠেরে দেবে নাকি। আমার শুনে এত হাসি পেয়েছে। দেখো বাবু, আমি ওকে সেই মুহূর্তে বলেছি আমি রক্ত মাংসের মানুষ, ঠিক আছে, কোনো পশু নই। যে যেরকম মানুষ তার সাথে ঠিক সেরকম ব্যবহারটা আমি করি, এই যা। পশু নই, মানুষই। যারা পশুর তুল্য মানুষ তাদের সাথে ঠিক ব্যবহারটা ওরকম করি। সে এটা কথা আছে না, এটা আমাদের চলিত কথা, আমার মা মাসিরা বা দিদারা এরকম বলে যে যেমন কুকুর তেমন মুগুর। যারা ওই বলে না স্বর্ণ বলে, স্বর্ণ কুকুর, তো তাদের সাথে ওরকম মুগুর হতে হয়। দুষ্টু লোকের সাথে আমি ভীষণ পরিমাণে, যারা ভালো তাদের সাথে সর্বদা ভালো আমি। চলো কারেন্ট ফিলিংস। আচ্ছা, এখানে তোমার প্রিয় মানুষের প্রবল পরিমাণে সন্দেহ কাজ করছে। এখানে 5 অফ সোর্স, প্রবল পরিমাণে নেগেটিভ থট তার মাথার মধ্যে ঘুরছে। ঝিঝি পোকা ডাকছে। একটা সুন্দর গ্রাম্য পরিবেশ।
তার মনে হচ্ছে তোমার লাইফে দুটো পুরুষ আছে, মেয়ে হলে তোমার লাইফে দুটো পুরুষ আছে, সেটা ভেবে সে প্রবল পরিমাণে সন্দেহ করছে বা সন্দেহ করছে। এম্পারার এবং কিং অফ ওয়ান্ডস, ফায়ারি ম্যান, দুটো পুরুষকে ইন্ডিকেট করছে। তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে প্রবল পরিমাণে লজিক দিয়ে ভাবনা চিন্তা করছে, হার্ট প্রয়োগ করছে না, লজিক। এই 24 ঘন্টা সে প্রবল পরিমাণে লজিক দিয়ে ভাবনা চিন্তা করছে। লজিক দিয়ে এবং যাকে বলে গম্ভীর একটা সিদ্ধান্তকে এখানে ইন্ডিকেট করছে সম্পর্কে। মানে ঠিক না, একটা গার্জেন একটা তার ফিলিংসটা, অভিভাবক মানে হাজবেন্ড বা ওই ফাদার মেটেরিয়াল, অ্যাকচুয়ালি হাজবেন্ড মেটেরিয়াল বা ফাদার মেটেরিয়াল, কিন্তু এম্পারার মানে যার বেবি আছে বা ম্যাচিওর একটা পুরুষকে ইন্ডিকেট করছে। ম্যাচিওর ভাবনা চিন্তা করছে, মানে অভিজ্ঞ যে একটা বিষয়টা, সে অভিজ্ঞ একটা বিষয় এবং সে একটা হাজবেন্ড মেটেরিয়াল, মানে সে গার্ড দেওয়ার ব্যাপারটা। হাজব্যান্ড যেমন কোনো কিছুতে গার্ড দেয় না, এখানে যাবে না, এটা করবে না, সেটা করবে না, মানে পারমিশনের যে বিষয়টা, ঠিক নিজেকে হাজব্যান্ডের মতো একটা ভাবনা চিন্তা করছে এবং প্রবল পরিমাণে বসে বসে লজিক দিয়ে ভাবনা চিন্তা করছে। এবং তার কিন্তু একটা সন্দেহ কাজ করছে যারা মেয়েরা দেখছো, যে তোমার লাইফে অন্য কোনো পুরুষ নেই তো, তুমি অন্য কারোর সাথে রিলেশনে নেই তো, তোমার অন্য কারোর সাথে রিলেশন নেই তো, যদি থাকে সে কিন্তু পিছনে দেখো সিংহ, সে কিন্তু ছিঁড়ে খাবে তোমাকে। পড়ে গেল কার্ডটা, ঠিক আছে? মানে এইসব ভেবে ভেবে না অযথা রাগকে ইন্ডিকেট করছে। আর নো কন্ট্যাক্ট অবস্থা থাকলে সে প্রবল পরিমাণে না মানে বিরক্ত একটা পরিস্থিতি তার এই মুহূর্তে, তার মাথা ব্যথা করছে, তার কোনো কিছু ভালো লাগছে না তোমার সাথে নো কন্ট্যাক্ট অবস্থায় থাকার কারণে। তার মনে হচ্ছে যে কবে কন্ট্যাক্ট করবো, মানে তার ভিতরে একদম আনন্দ উচ্ছ্বাস ফুটে উঠছে, কবে কন্ট্যাক্ট করবো, কবে নিউজ স্টার্ট হবে। এটা হচ্ছে পেজ অফ কাপ, ডটার অফ কাপের এনার্জি। কবে কন্ট্যাক্ট করবে, কবে তোমার সাথে নিউজ স্টার্ট করবে, কবে তোমার সাথে রিলেশনে আসবে, মানে সে একটা বোরিং ফিল করছে। মানে সে নতুন শুরু মানে নতুন প্রারম্ভ করার জন্য সে প্রবল পরিমাণে উদ্যত, খুব অস্থির ফিল করছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস। হ্যাংম্যান, সে হ্যাং অবস্থায় রয়েছে, ঝুলন্ত অবস্থায়। দেখো এখানে ঝুলন্ত আছে, মানে সে না তোমাকে ছেড়ে যেতে পারছে, না মুভ অন করতে পারছে, না স্টে করতে পারছে, মানে এরকম একটা পরিস্থিতি, মানে সম্পর্কটা এখন হ্যাং অবস্থায় রয়েছে। দ্য হ্যাংম্যান, সিচুয়েশন ইজ হ্যাং, কমপ্লিকেটেড বলে না একটা সম্পর্ক, সেরকম একটা অবস্থা, ভেরি কমপ্লিকেটেড। দ্য হ্যাংম্যান, এখানে নো কন্ট্যাক্ট থাকা, যারা নো কন্ট্যাক্টে আছো, তোমার প্রিয় মানুষটা সঠিক সময়ের অপেক্ষা করছে, যে সঠিক সময়ে আসবো, আমার অপেক্ষা করা উচিত সঠিক সময়ের জন্য। তো এই মুহূর্তে সে সঠিক সময়ের অপেক্ষা করছে। স্ট্রেংথ, যারা মেয়েরা দেখছো, তোমার যে একটা সত্তা আছে না, যে একটা এঞ্জেলিক সত্তা, সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু এঞ্জেলিক সাথে কিন্তু একটা সিংহী, একটা লিওন সত্তা, দুটো সত্তা আছে কিন্তু, ঠিক অনেকটা আমার মতো। এখানে এঞ্জেল এবং লিও, মানে একটা হচ্ছে অ্যানিমাল, একটা হচ্ছে এঞ্জেল, এক বডিতে অ্যাঞ্জেল এবং অ্যানিমাল কোয়ালিটি দুটো। তো এটাকে কিন্তু সে অ্যাপ্রিসিয়েট করে, আবার কখনো কখনো সে কিন্তু ভয় পায়। কেন? যে তোমার কোন রূপটা কখন বেরিয়ে আসে, তোমার কোন রূপটা কখন বেরিয়ে আসে, তোমার এই অ্যাঞ্জেলিক যে সত্তা আছে সেটাকে প্রবল পরিমাণে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু তোমার যে লিওন সত্তাটা আছে, সিংহী বা সিংহ, তো সেটাকে সে প্রবল পরিমাণে ভয় পায়। ঠিক আছে? কেয়ারিং যে
লাভিং যে কেয়ারিং যে নেচারটা, সকলকে তুমি ভালোবাসো, পশু পাখি থেকে শুরু করে তোমার মানে কাছের যারা প্রিয়জন, এবং তুমি তোমার পার্টনারকে যেমন কেয়ার করো, তোমার এই এনার্জিটাকে সে কিন্তু প্রবল পরিমাণে নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় মিস করছে। আর কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু মানে হয়তো আজকেই হয়তো কোনো বাচ্চা প্রাণী বা পশু নিয়ে, হয়তো পশু পাখি নিয়ে তোমার হাজবেন্ড বা ফ্যামিলির সাথে তোমার কথা কাটাকাটি বা কিছু একটা হতে পারে, মানে তাকে নিয়ে, তাকে প্রোটেক্ট করা নিয়ে, সেভ করা নিয়ে কিছু একটা হতে পারে। তোমরা যারা মানে অ্যানিমালকে খুব ভালোবাসো, তাদেরকে সেভ করো, এই জিনিসটাকে সে অ্যাপ্রিসিয়েট করছে। আচ্ছা, তোমার যে স্ট্রেংথ, ক্ষমতা, সেটাকে সে কিন্তু মানে স্ট্রেংথের এনার্জি অ্যাপ্রিসিয়েটও করছে এবং মিসও করছে নো কন্ট্যাক্ট অবস্থা। আর কন্ট্যাক্টের ক্ষেত্রে সে তোমাকে মানে প্রাধান্য দেবে, এই কোয়ালিটির জন্য তোমাকে সে প্রাধান্য দিচ্ছে, আমি এই 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই সম্পর্কের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেংথ আসতে চলেছে, মানে দুজনের সম্পর্কটা কিন্তু যৌথভাবে মজবুত হতে চলেছে, বা এই 24 ঘন্টার মধ্যে তোমরা একে অপরকে বুঝবে এবং তোমাদের সম্পর্ক মজবুত হচ্ছে, স্ট্রেংথ মানে স্ট্রং হচ্ছে, বন্ডিং স্ট্রং হচ্ছে এবং সম্পর্কের মধ্যে স্ট্রেংথ আসছে। বুঝাতে পারলাম? চলো এবার মেজার থেকে দেখবো যে আগত দিনে, আচ্ছা এইরকম যে মেসেজটা, এটা কিন্তু আমি সবসময় দিই না, যেদিনকে আমার মনে হয় যে দেওয়া উচিত সেদিনকে আমি দিই, ঠিক আছে? যে আগত দিনে তোমাদের সম্পর্কের মধ্যে কি মেজর চেঞ্জ আসছে। চলো, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ম্যাজিশিয়ানের কোয়ালিটি, ম্যাজিশিয়ান, নো কন্ট্যাক্ট থাকলে ম্যানিফেস্ট করছো, তোমাদের মধ্যে ম্যানিফেস্টিং এর পাওয়ার বৃদ্ধি হচ্ছে যারা গ্রুপটা বেসেছো, এবং তোমার পার্টনার তোমার লাইফে ফিরে আসছে, তোমরা স্ট্রং হচ্ছ। দ্য ম্যাজিশিয়ান, ইউ আর দ্য ম্যাজিশিয়ান, তোমাদের মধ্যে ম্যাজিশিয়ানের কোয়ালিটি বৃদ্ধি হচ্ছে। ডেফিনেটলি তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটা স্ট্রং ভাবে রিয়ালিটি হবে, মানে রিয়ালে সেটা হবে, মানে যেটা তুমি ম্যানিফেস্ট করছো সেটা তোমার লাইফে কিন্তু ঘটিত হবে। একটা ম্যাজিশিয়ান, তোমরা একটা ম্যাজিশিয়ান হয়ে উঠছো, তোমরা এতটাই স্ট্রং হচ্ছ, খুব ভালো। এবং সম্পর্ক বন্ডিংও ভালো হবে, মানে তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটাই তুমি তোমার লাইফে পাবে, ঠিক আছে? আগামী দিনে তোমাদের সম্পর্ক ভালো হচ্ছে, কারণ তোমার যে ম্যানিফেস্টিং এর পাওয়ার সেটা বৃদ্ধি হচ্ছে, সম্পর্কটা ম্যানিফেস্ট হচ্ছে এবং সম্পর্কটা বন্ডিংও ভালো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। নাম্বার 1 রিপ্রেজেন্ট বাই সান, দ্য সান গড। তো ভালো। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অ্যাপ্রিশিয়েট করো, পাশে থেকো। আর কিরকম রিডিং চাও হ্যাঁ আমাকে জানাও, আমি করবো। দেখো বাবু, মানে এই কটা মাস আমি প্রবল পরিমাণে ব্যস্ত আমি আছি আর কি, মানে আমি চাই, আমার ইচ্ছে করে 2-3টে রিডিং করি, কিন্তু বিশেষ করে সময়ের অভাবে আমি সেটা করে উঠতে পারছি না। তবে ভীষণ তাড়াতাড়ি আমি 2-3টে রিডিং, মানে অন্তত দুটো করে রিডিং করার চেষ্টা করব। এখন আমি মানে শিওর না, কারণ এখন আমি প্রবল পরিমাণে ব্যস্ত, আমি চেষ্টা করব, আমি বললাম, তবে আমি করব, কথা দিয়েছি মানে করব। তো 2টো করে রিডিং করার চেষ্টা আমি করব, তো আগত দিনে করব, কিন্তু সেটা কবে থেকে স্টার্ট করবো আমি নিজে জানি না। যদি সময় পাই মাঝে মাঝে আমি মানে সময় পেলে আমি 2টো করে রিডিং আমি আপলোড করব, কিন্তু সময় পেলে, মানে কালকে থেকে যে শুরু হয়ে গেলে এরকম ব্যাপার না, যখন আমি সময় পাবো 2টো করে ভিডিও আমি আপলোড করব, ঠিক আছে? তো চলো গ্রুপ 2 যারা বুদ্ধা পছন্দ করেছো, দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। গণপতি নেবো, চলো। Hermit, Cup, Swords, Transformation, Broken Heart, ouch. না, এটা সত্যি খুব কষ্টকর, মানে দায়ক, মানে ব্রোকেন হার্ট। আচ্ছা, এই মুহূর্তে তুমি যার জন্য দেখছো, সে প্রবল পরিমাণে একাকিত্বে ভুগছে, তোমার প্রিয় মানুষ এই মুহূর্তে প্রবল পরিমাণে একাকিত্বে ভুগছে। দ্য ভিরগো, হারমিটের এনার্জি, একাকিত্ব। আচ্ছা, একাকিত্ব ভুগছে মানে সে কিন্তু দুঃখী না,
সে একা কারো কারো ক্ষেত্রে একাকিত্বে ভুগছে, মানে অবশ্যই সে একা আছে। দেখো একাকিত্বটা কিন্তু আমরা যদি মনে করি একাকিত্বটা আমাদের একটা কষ্টদায়ক বিষয়, তাহলে কষ্টদায়ক, কিন্তু এই একাকিত্বটাকে যদি আমি পজিটিভ ওয়েতে নিয়ে যাই, একা থেকে যদি আমি কোনো কিছু স্টার্ট করি, কোনো কিছু করি এবং সেটাকে বৃদ্ধি করি, নিজেকে বৃদ্ধি করি, তাহলে কিন্তু বিশাল বড় ব্যাপার। যারা একা থাকে জীবনে তারাই কিন্তু উন্নতি করতে পারে। আমি একাকিত্বটাকে কোন দিকে নিয়ে যাবো, পজিটিভ ওয়েতে নিয়ে যাবো নাকি নেগেটিভ ওয়েতে নিয়ে যাবো, সেটা পুরোটাই নিজের উপর ডিপেন্ড করছে। তো তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে কিন্তু একা আছে, একা থেকে কিন্তু সে ভাবছে, নিজের দোষ কোন ভাবছে, বা সময় তার সাথে কি হয়েছে, তার পাস্টে কি হয়েছিল, সেই ধরনের ভাবনা চিন্তা 24 ঘন্টার মধ্যে করছে। এবং সে ইনার সার্চ, নিজের ভিতরে যে কোয়ালিটি বা গুণ দোষ আছে সেটার উপর কাজ করছে এবং ভাবনা চিন্তা করছে, আমার কোথায় দোষ ছিল, আমার গুণ কোনটা, এসব নিয়ে ভাবনা চিন্তা করছে। কুইন অফ কাপ, সে সেলফ লাভ সেলফ কেয়ার করছে 24 ঘন্টার মধ্যে, দেখতে পাচ্ছে সে নিজের উপর ফোকাস করছে। এবং এখানে 6 অফ সোর্স ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করছে। সে তার লাইফে যারা বিশেষ করে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং, যাদের জন্য দেখছো তুমি ফেমিনিন প্রবল পরিমাণে স্ট্রং, সে নিজের উপর, আচ্ছা বুদ্ধা, সে নিজের উপর কাজ করছে, আমি দেখতে পাচ্ছি, মানে নিজের উপর কাজ করছে এবং নিজেকে পরিবর্তন করছে, নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যাচ্ছে, নিজের এনার্জিকে পজিটিভ ওয়েতে নিয়ে যাচ্ছে। এখানে ব্রোকেন হার্ট তোমাদের কারণে, বা হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টির কারণে, যেহেতু এখানে 3 অফ সোর্স, ডেফিনেটলি থার্ড পার্টি রিলেশন, থার্ড পার্টির কারণে এখানে ব্রোকেন হার্ট। তো সেই ব্রোকেন যে এনার্জি, সেখান থেকে সে কিন্তু বেরোবার চেষ্টা করছে, ঠিক আছে। যারা বিশেষ করে এটা ছেলেদের ক্ষেত্রে, কারণ এখানে মেয়েদের মানে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং, যদিও কার্ডটা হাই প্রিস্টেস, তো ফেমিনিন এনার্জি খুব স্ট্রং। এবং দ্য মুনের কোয়ালিটি, মুন পজিটিভ নেগেটিভ দুটো থিংকে ইন্ডিকেট করে, এবং মুন কিন্তু ডিপ ইমোশনালকে কিন্তু ইন্ডিকেট করে। তো এই মুহূর্তে কিন্তু সে তো প্রবল পরিমাণে গভীর ভাবনা চিন্তা, গভীর আবেগ দিয়ে ভাবনা চিন্তা করছে। তো এই 24 ঘন্টার মধ্যে নারী পুরুষ প্রত্যেকের ফেমিনিন এনার্জি প্রবল পরিমাণে বৃদ্ধি হচ্ছে। ম্যাসকুলিনিটি না, ফেমিনিন নারী সত্তা যে ব্যাপারটা, সেটা প্রবল পরিমাণে বৃদ্ধি হচ্ছে এই 24 ঘন্টায়। কুইন অফ কাপ এবং দ্য মুন কার্ড, মাদারলি কেয়ারিং যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমার প্রিয় মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এবং ব্রোকেন এবং সে কিন্তু কষ্টেও আছে, একটা হার্ট ব্রেক। এই যে হার্ট ব্রেকটা হয়েছে তোমাদের যারা নো কন্ট্যাক্টে আছো, সেটা নিয়ে সে কিন্তু কষ্টে আছে। তারা হয়তো চোখে জলে পড়তে পারে 24 ঘন্টার মধ্যে, কারণ এখানে মুন ডিপলি ইমোশনসকে ইন্ডিকেট করছে, হাইয়ার ইমোশনস। আর পুরুষ যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার যদি পুরুষ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেভাবে যে তুমি প্রবল পরিমাণে একাকিত্বে ভোগো, সাথে আবার কি সাথে প্রবল পরিমাণে ওভার থিঙ্ক করে করে তুমি কষ্ট পাও, ঠিক আছে। তোমার এখান থেকে বেরোনো উচিত। বা এখানে হতে পারে এক সময় হয়তো তুমি তাকে প্রবল পরিমাণে, যারা মেয়েরা দেখছে, তুমি তাকে প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভ করেছো, মানে কোনো কন্ডিশন ছিল না, আনকন্ডিশনাল লাভ করেছো। এখন তুমি সেটা তাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছো। তুমি এই মুহূর্তে প্রবল পরিমাণে সেলফ লাভ করছো কারো ক্ষেত্রে। তো সেটা সেই প্রবল পরিমাণে ভেবে অস্থির হয়ে যাচ্ছে, মানে হাউ পসিবল, কিভাবে সম্ভব, যে মানুষটা আমাকে এত হয়তো কন্টিনিউ কল করতে, কন্টিনিউ মেসেজ করতে, কোথায় আছো, কি করছো না করছো, সেখান থেকে পুরোপুরিভাবে টোটাল তুমি নিজেকে মানে সেখান থেকে বেরিয়ে সেলফ লাভ করছো। তো সেটা সে ভেবে অবাক হয়ে যাচ্ছে যে মানুষটা আমাকে কন্টিনিউ কল করতো, কন্টিনিউ মেসেজ করতো, সেই মানুষটা পুরোপুরিভাবে এইভাবে আমাকে মানে এরকম ভাবে একদম পুরোপুরি কাট হয়ে গেল কিভাবে। তো এটা ভেবে সে কিন্তু কষ্ট পেতে পারে। থার্ড পার্টির ব্যাপার, এখানে তৃতীয় সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তি কিন্তু ডেফিনেটলি আছে। আচ্ছা, যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার বুঝতে পারছে যে থার্ড পার্টির কারণে তোমার হার্ট ব্রেক হয়েছে। হার্ট ব্রেক হওয়ার পর তুমি নিজেকে আরো স্ট্রং করে নিয়েছো।
আচ্ছা, যারা এখানে ম্যারিড বেবি আছে, তোমরা কিন্তু খুব ভালো মা, গুড মাদার আমি এখানে দেখতে পাচ্ছি। দ্য মুনের কোয়ালিটি কুইন অফ কাপ, খুব ভালো মা তোমরা, নিজ সন্তানকে খুব ভালোবাসো, খুব কেয়ার করো, খুব কেয়ারিং এবং লাভেবল, মানে একটা মানে খুব ভালো মা আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলির এনার্জি খুব স্ট্রং, তো খুব হাই, তাই আমি বললাম। আর এখানে আচ্ছা, এই 24 ঘন্টা এখানে নারী পুরুষ প্রত্যেকের যেই এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেমিনিন এনার্জি। ফেমিনিন এনার্জি খুব স্ট্রং এই 24 ঘন্টায়, খুব মন দিয়ে ভাবছে। আচ্ছা, চন্দ্র স্বগৃহী, স্বনক্ষত্রে, স্বগৃহী না স্বনক্ষত্রে, শ্রবণা চন্দ্রের নক্ষত্র, স্বনক্ষত্রে চন্দ্র, এবং প্রবল পরিমাণে আবেগী হচ্ছে তোমার প্রিয় মানুষটা। আর এই 24 ঘন্টার মধ্যে সে যদি এখানে অকাল্টের সাথে যুক্ত থাকলে সে মেডিটেট করতে পারে, কারণ এখানে বসে বসে তার চারিদিকে লাইট, কিন্তু মেডিটেট করতে পারে তোমার প্রিয় মানুষটা, বা গভীরভাবে ভাবনা চিন্তা করতে পারে। সবাই যে সাধু সন্ত তা তো না, কেউ এখানে বসে বসে হয়তো গভীর ভাবনা চিন্তা করতে পারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই 24 ঘন্টার এনার্জি খুব ভালো, মন থেকে ভাবছে, মন থেকে, মস্তিষ্ক প্রয়োগ না, কিন্তু গ্রুপ 1 মস্তিষ্ক প্রয়োগ করছে, গ্রুপ 2 কিন্তু মন থেকে ভাবছে। চলো দেখবো নেক্সট মানে তোমাদের লাভ লাইফে কি হতে চলেছে। চলো নেক্সট তোমাদের লাভ লাইফে কি হতে চলেছে, তোমার মধ্যে কি চেঞ্জ আসছে। তোমার মধ্যে চেঞ্জ আসলে তো লাভ লাইফে চেঞ্জ আসবে, তাই না? তোমাদের মধ্যে পড়ে যাও only one jumping কার্ড। চলো, থ্যাংক ইউ সো 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 মাচ। ও ইমপ্রেসেস, দেখো এটাও কিন্তু ফেমিনিন এনার্জি, ইমপ্রেসেস মাদার ফিগার। আচ্ছা, এখানে যারা আনম্যারিড দেখছো, তো লাভ লাইফের ক্ষেত্রে তো কারণ হয়তো খুব শিগগিরই কেউ মা হতে চলেছে আমি দেখতে পাচ্ছি, যারা বিবাহিত। আর যারা আনম্যারিড, তা তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি বৃদ্ধি, খুব শিগগিরই তোমাদের তোমাদের মধ্যে তোমাদের যে ফেমিনিন সত্তা যে আছে, বৃদ্ধি, ভাইটালিটি, তোমাদের জীবনে বৃদ্ধি, সমৃদ্ধি আসতে চলেছে। নাম্বার 3 জুপিটার, সমৃদ্ধি আসছে। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে আছো, ডিপলি রিলেশনের মধ্যে, তাদের খুব শিগগিরই বিবাহ আমি দেখতে পাচ্ছি। এই রকম মেসেজ কিন্তু আমি খুব কম দিই, রেয়ার দিই, যেদিনকে মনে হয় দেওয়া উচিত সেদিনকে দিই, ঠিক আছে? তো এটা আগত দিনের লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে বৃদ্ধি আসছে, এবং সম্পর্ক এখানে ভাইটালিটি, সম্পর্কের মধ্যে বৃদ্ধি আমি এখানে দেখতে পাচ্ছি, সম্পর্ক ভালো হচ্ছে। নাম্বার 3 জুপিটার, বৃদ্ধি, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অ্যাপ্রিসিয়েট করো, আর কিরকম রিডিং চাও প্লিজ আমাকে জানিও, আর কমেন্টে জানিও। ভালো রিডিং মানে ভালো কমেন্ট প্রত্যেকেরই ভালো লাগে ভাই, আমিও রক্ত মাংসের মানুষ, আমারও ভালো লাগে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।